গুড মর্নিং সবাইকে, নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই বলো। সকাল সকাল মন ভালো করা একটা জিনিস নিয়ে ব্লগটা শুরু করে দিয়েছে। এই যে ঘরে সমস্ত আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো সব ওয়াশ করেছি, এগুলো তো ওয়াশেবেল। যে কটা টাঙানো ছিল এদিক ওদিক সব কটা পরিষ্কার করে দিয়েছি স্নান করার সময়, একদম সার্ফ দিয়ে ঘষে মেজে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। আর আমার মাথার পেছনে কী বলো তো, দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমার মাথার পেছনে কি বড় বড় পেয়ারা, এই দেখো, মানে একদম ঝাঁকে ঝাঁকে পেয়ারা, এত সুন্দর লাগে দেখতে। কি বলবো, মানে এই বড় বড় মানে একদম অ্যাটাম বোমের মতন পেয়ারাগুলো হয়েছে জানো। তো যাই হোক, চলো সকাল সকাল ব্লগ শুরু হয়ে গেছে, তোমরা সবাই সঙ্গে থেকো। শুকাতে দিয়ে দিই, শুকাতে দিয়ে রোদ্দুরে ডাইরেক্ট দেবো না, কালার ফেড হয়ে যাবে। একটু ছাওয়া দেখে দিয়ে দিই। অবশ্য আজকে রোদ নেই, মানে রোদ্দুরে ঝাঁঝ আছে, খুব জোর হাওয়া আছে, একদম মনের মতন ওয়েদার, না রোদ না মেঘ আবার না গরম, মনের মতন ওয়েদার। এগুলো শুকাতে দিয়ে দিই, দিয়ে মানে জল ঝরাতে দিই, দিয়ে তারপরে পুজো দেবো। আর কি হয়েছে জানি না, জানো না, জবা ফুল ফুটছেই না, একটা করে হয়তো ফুটছে, জবা ফুল ফুটছেই না। ভালো লাগে বলো তো, বলতে না বলতেই রোদ বেরিয়ে পড়েছে। আজকে সকালে যা রান্না বান্না হবে, এই যে কাল রাত্রিরেই জোগাড়জান্তি করে রেখে দিয়েছিলাম। আর এই যে এখানে আজকে রান্না হবে কাঁকরোল আলু ভাজা, আর হবে ওল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি। ঠিক আছে, এই হচ্ছে আজকের রেসিপি। আজকে দেখো এই কটা ফুল পেয়েছি, দুটো জবা, দুটো বেল ফুল, তারপর হচ্ছে একটা ঝুমথোকা টগর। এই ফুল তো অনেক আছে, আমি দুটো তুলেছি তাই। আর বাঁচিয়েছে আমাকে আজকে ওই যে অপরাজিতা, প্রত্যেক দিনের মতো। এই পড়ে যাচ্ছিস। রান্না বান্না একদম অল কমপ্লিট। কোনটা? এটা এটা কিছুদিন তাহলে রাখো। কালকের হচ্ছে চাল কুমড়োর ঘন্ট ছিল, একটু নিয়েছি, একটা রুটি আর কাঁকরোল আলু ভাজা। আমি শুধু নামটাই ভুলে যাচ্ছি। এই যে কাঁকরোল আলু ভাজা। মুখ চোখের অবস্থা বেয়াল, তাকানো যাবে না, তাকিও না। এই যে বসে বসে এতক্ষণ ধরে এডিট করছিলাম। আর বাবা ঘরেই আছে, বাবা কাজে যেতে পারেনি আজকেও। বলছিল যে যাবো, আমি যে আপনার মাথা খারাপ হয়ে গেছে, হ্যাঁ ঘরেই হেঁটে চলে বেড়াতে পারছেন না, আর এত দূর কাজে যাবেন সাইকেল চালিয়ে, আপনার ছেলেও ঘরে নেই, কোথাও কিছু হলে তখন। তাও বলছিল যে যাবো, তারপরে রাত্রিবেলা একটু শরীরটা খারাপ হয়েছে, এখন ওই যে ডাক্তারখানায় যাবে বলছে। এখন ডাক্তারখানায় যাক, একটু হেঁটে হেঁটে দেখে আসুক, কারণ পাড়াতেই তো আমাদের ডাক্তারবাবু চেম্বার, যাক একা একা গিয়ে দেখে আসুক। এই গাছটা পার্পেল হাটটাও রোদ্দুরে দিয়ে দিয়েছি, রোদ্দুর খাক, ওর রং আমি চেঞ্জ করেই ছাড়বো। ঘরে যেটা আছে ওটা তো সবুজ, এটা একদম পার্পেল কালারের করেই ছাড়বো। আর এগুলোকেও একদম রোদ্দুরে দিয়ে দিয়েছি। খুব সুন্দর রোদ বেরিয়েছে, মানে কখনো রোদ বেরোচ্ছে, কখনো আবার মেঘ আসছে, এরকমই। আর ওইদিকে দূরে আকাশটা দেখো কি অপূর্ব লাগছে, আকাশটা কি দারুণ লাগছে, ঝলমলে রোদ। এক সাইড দিয়ে যাবেন, একটা পা ধোয়ার বোতল নেবেন নাকি? ইনহেলারটা নিয়ে যান, ইনহেলারটা। আস্তে আস্তে যাবেন। এই হাঁটতে গিয়ে হাঁপাচ্ছে, আবার বলে কিনা কাজে যাবো, ভাবো।
এত গরম লাগছে, দরদর করে ঘাম হচ্ছে, দেখতে পাচ্ছ ঘাম পড়ছে। শুধু একটা দিন রোদ্দুর বেরিয়েছে, তার উপর মাথায় তেল দিয়েছি চপচপে করে, যেন আরও বেশি গরম লাগছে। বাসন কোসন সবে জাস্ট মাজলাম, কলতলে রেখেছি, আনিনি। তো এই যে আর কেউ জানো, এত পিঁপড়ের উৎপাত, লাল পিঁপড়ে। দেখো গ্যাস সবেন মুছে লক্ষণরেখা টেনে দিয়েছি। এত পিঁপড়ে উৎপাত হচ্ছে কি বলবো। রান্না শেষ হচ্ছে আর গ্যাসের ওপর কোথা থেকে এক গাদা, মানে 100খানেক পিঁপড়ে চলে আসছে। ওই জন্য ভালো করে রান্নাঘর এই যে পরিষ্কার করে মুছে ওভেনের ওপর লক্ষণরেখা টেনে দিয়েছি। এখন হচ্ছে শ্যাম্পু করে স্নান করব, তারপরে খেতে বসবো। 1:30 বাজে। হয়তো আমার ব্লগের মাঝে আমার শাশুড়িকে কমই দেখো, কারণ এই যে মা হচ্ছে চেয়ারে বসেই থাকে সারাক্ষণ, মানে এই রান্না হয়ে যাওয়ার পর সারাক্ষণ চেয়ারেই বসে থাকে, আর এই যে চেয়ারে বসে বসেই ঘুমিয়ে পড়ে, ওই জন্য খুব একটা দেখতে পাও না। বাইরে আকাশ মেঘলা করেছে জানো, ওই জন্য ফুলগুলো তো শুকিয়ে গেছেই, ওই জন্য জানালায় এনে রাখলাম। আর পার্মানেন্ট যদি এই ফুলগুলো জানালায় আমি রেখে দিই কেমন দেখতে লাগে বলো তো। বাবাকে আগে জিজ্ঞাসা করলাম যে বাবা এখন খাবেন নাকি, দেখো আঙ্গাসটা পুরো ইঁদুরে খেয়ে নিচ্ছে। হ্যাঁ পরে খাবেন, তাহলে আমি চান করতে যাবো। বাবা বলছে খিদেও পেয়েছে আর ঘুমও পেয়েছে, কাল সারারাত্রি বাবা ঘুমাতে পারেনি। হ্যাঁ প্রচুর মানে টয়লেট পেয়েছিলো, 5 মিনিট ছাড়া নাকি সারা রাত টয়লেটে গেছে, ঘুম হয়নি। ওই জন্য খেয়ে দিয়ে একটু শোবে। তাহলে মুখ হাত পা ধুয়ে এলাম, খেয়ে নিয়ে আগে খেয়ে দিয়ে উঠে যা বাসন পড়বে আবারও মেজে চান করে নেবো। আমার ভাগ কমানো, এটা ঠিক আছে, বেশি তরকারি দেবেন না কিন্তু। একটা আলু, একটা ওল, একটা চিংড়ি মাছ, একটুখানি ঝোল। 3:30 বাজে। চান করে ফ্রেশ হয়ে এই যে সিঁদুর আরে পরে তারপরে আমি তোমাদের সামনে এলাম। মেঘ করেছে না তো, তবে বৃষ্টি হওয়ার মেঘ না, হাওয়া মুখের কথা শেষ হলো না যে বৃষ্টি হওয়ার মেঘ না। দেখো পেছনে দেখো, খালের জলে আরম্ভ হয়ে গেছে। সবে বললাম যে এটা বৃষ্টি হওয়ার মেঘ না, বুঝো ঠেলা। আসলে এটা ভাষা মেঘের বৃষ্টি হচ্ছে, মাথার উপর দিয়ে মেঘ যাচ্ছে তো ওই জন্য। এগুলো কি তুলবো? গামছাটা বেঁধে রেখেছি জানো, যা হাওয়া দিচ্ছে। থাক, জোরে এলে তুলবো, পড়বে না কেন বলো তো, মাথার উপর দিয়ে যে কালো মেঘটা যাচ্ছে ওই জন্যই বৃষ্টিটা হচ্ছে। মেঘটা সরে গেলে বৃষ্টিও কমে যাবে। সারা দুপুর টিভি দেখে দেখে কাটলো। গাছ থেকে একটা এই বড় পেয়ারা পেয়েছিলাম, খেতে খেতে বদের সঙ্গে কথা বলছিলাম, এপাশ ওপাশ করছি আর পেয়ারা খাচ্ছি, বদের সঙ্গে কথা বলছি। এতক্ষণ এইটুকুতে এসে ঠেকেছে, এই মাত্র ফোনটা রাখলো। আমার ডাঁসা পেয়ারা, ডাঁসা মানে একেবারে ডাঁসা। খোলাগুলো খাওয়া যাচ্ছে না, খোলাগুলো ফেলে দিচ্ছি, দিয়ে ভেতরে আটিটা খাচ্ছি, ভালো লাগছে। এবার ঘরে গিয়ে ঘরটা গোছাতে হবে, ফুলগুলো ওভাবেই পড়ে আছে। কপালগুলো আমার যে কত জায়গায় ফুলিয়েছে, মশা কামড়ে তা নেই ঠিক, অথচ আমি পাইচারি করছি সময়, তাও কামড়েছে। জানো তো এই বক্স জানলাটা আমার খুব শখের একটা জানালা। বরকে বলেছিলাম তো আমাদের তো ঘরে ব্যালকানি বলে কিছু থাকবে না, আর তাহলে আমাকে একটা বক্স জানলা কিন্তু বানিয়ে দিও, বিয়ের আগে বলেছিলাম। ওই জন্য এরকম একটা বক্স জানলা বানিয়ে দিয়েছে। আর এই দেখো বক্স জানলাটা এরকম রিয়েল প্লান্ট দিয়ে সাজাতে পেরে আমার মনটা ভীষণ ভালো লাগছে। চলো তাহলে ফুলগুলোও একদম একে একে করে সাজিয়ে নিই। একটা জিনিস আমি ফিল করি জানো তো, যেদিন আমি ঘরটা ডিপ ক্লিন করি সেদিন না একটা পজিটিভ ভাইবস লাগে, একদম ঘরটা একদম হালকা হালকা ফিল করি আমি। আর যখন না একটু ঘরটা নোংরা হয়ে যায়, এদিক ওদিক ধুলো ময়লা হয়ে যায়, আমি নিজে থেকে বুঝতে পারি কেমন যেন একটা মনের ভেতরেও যেন একটা অস্থির ভাব করে।
আসলে না ম্যানিয়া, জানো তো, এরকম অগোছালো বা নোংরা জিনিস দেখতে পারি না তো, সেটা যদি চোখে পড়ে যায় সেই জন্য মন মেজাজ আর ভালো লাগে না। তখনই মনে হয় কি না, ঘরটা যেন একটা কেমন একটা যেন লাগছে। আসলে এটা আমার ম্যানিয়া। তো যাই হোক, চলো, যেখানে যেটা থাকার সেটা সেখানে রেখে দিয়েছি। আর দিয়ে এই যে সন্ধেবেলায় টিফিনে আজকে আচারের তেল দিয়ে চানাচুর দিয়ে মুড়ি মেখে নিয়েছি, আমার, মায়ের আর বাবার তিনজনের। আর সঙ্গে থাকবে আদা দিয়ে লিকার চা। খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে একদম শেষে গিয়ে তোমাদের দেখাবো সাজানোর পর আমার ঘরটা কেমন লাগছে। ঠিক আছে? বাবা বসে বসেই তো ঘুমাচ্ছেন? হ্যাঁ, বলছি বসে বসেই তো ঘুমিয়ে পড়েছেন। ওমা, বাবা সবাই দেখি ঝুঁকছে, বাবা ওইদিকে ঝুঁকছে, আপনি ওইদিকে ঝুঁকছেন। বাইরে আওয়াজ পাচ্ছ? ঝমঝমিয়ে বৃষ্টি নামলো, জানি না হবে কি না, কিন্তু তরি বৃষ্টি নেমেছে। এই যে চা মুড়ি নিয়ে আমি বসেছি সবাই। কাল সকালের রান্নার জোগাড় করে রেখে দিলাম। এই যে কালকে হবে সরু সরু আলু দিয়ে, পটল দিয়ে আর ঝিঙে দিয়ে, যে ঝিঙেও লম্বা জন্য কেটেছি, ঝিঙে দিয়ে মাছের ঝোল হবে তার জোগাড়। আর হবে ঢ্যাঁড়সের সর্ষে ঝাল, ঢ্যাঁড়সও কেটে রেখে দিয়েছি। শুধু মশলাপাতিটা কাল সকালে হবে, বুঝলে? চলো, বিদায় নেওয়ার আগে আমার ঘরটা এক ঝলক দেখিয়ে দিই তোমাদের কেমন লাগছে। আর তোমরা যাওয়ার আগে প্লিজ একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না, কারণ তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। তাই প্লিজ একটা ছোট্ট দেখে হলেও কমেন্ট করে দিও আর একটা লাইক করে দিও। আজ থাক এতটুকুই, আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, আমার পাশে থেকো। টাটা।